নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা না চেনো তাদেরকে বলছি আমি কলকাতা থেকে ত্রিপুরার মেয়ে স্বপ্না। চলো আজ সরস্বতী পুজো উপলক্ষে কচুরি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানানো যাক। তোমরা নিশ্চয়ই সরস্বতী পূজার দিন কড়াইশুঁটির কচুরি খেয়েই থাকো, আমরাও তাই খেয়ে থাকি। সেই জন্যে কড়াইশুঁটির কচুরি বানাতে আমি কি কি নিয়েছি দেখে নাও। প্রথমে কড়াইশুঁটিগুলি ছুলে নিয়েছি, তার মধ্যে এবার মিক্সচারে গ্রাইন্ড করে নেব। নিয়ে এটাকে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, ঝালের জন্য একটু টেস্ট বাড়ানোর জন্য। এবার পেস্ট করে নিয়েছি, নিয়ে এটাকে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে একটু কষিয়ে নেব। তোমরা চাইলে হিংও দিতে পারো, আমি হিংটা দিইনি। কড়াইশুঁটি একটা গন্ধ আসবে, হিংটা দিলে হিঙের গন্ধ হয়ে যায়, তাই এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব একদম টেস্টি করে। এইভাবেই আমার পুরটা তৈরি হয়ে যাবে। তার মধ্যে একটু নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। ড্রাই করে বানিয়ে নেব এটাকে। এইভাবে আমার পুরটা রেডি হয়ে যাবে। তোমরা এভাবে পাশে থেকো সকল সময় ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সাথে। দেখো আমার পুর রেডি। এবার এক একটা করে লেচিও বানিয়ে নিয়েছি, ময়দাটা মেখেই নিয়েছি। তোমরা সকলেই ময়দা মাখতে জানো, এটা আর দেখানোর কিছু নেই। আমি এই এক একটা করে পুর ভরে বেলে নিয়েছি। এবার এক একটা করে লুচি ভাজতে থাকবো। কোনোটা ফুলবে কোনোটা ফুলবে না, সেটাই হবে হয়তো। চলো দেখা যাক কীভাবে বানাই। তারপরেই আমি আলুর দম বানাবো। আলুগুলিকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে। এবার একটু দেখো, এবার লুচিটাও ভাজা শেষ মোটামুটি। লুচি ভাজার পরই চলে যাব আলুর দমে। সরস্বতী পুজোর দিন এটা না হলে ঠিক মন ভরে না, তাই এটা আমার অ্যারেঞ্জমেন্ট করতেই হয়। বিয়ের পর থেকে এটা শ্বশুরবাড়িতে এসে শিখেছি যে সরস্বতী পুজোর দিন নাকি লুচি আর আলুর দম খেতে হয়। আমরা অ্যাকচুয়ালি ত্রিপুরায় সরস্বতী পুজোতে বাঁধাকপি দিয়ে লুচিটা আমাদের বিখ্যাত ছিল। আর বিশেষ করে স্কুলে তো আমাদের বাঁধাকপি আর লুচি একদম কমন খাবার ছিল। আজ তো ভ্যারাইটি খাবার তৈরি হয়। দেখো স্কুল কলেজে বিরিয়ানি, ফ্রাইড রাইস, অনেক কিছু ভ্যারাইটি খাবার। কিন্তু আমাদের সময় সরস্বতী পূজায় আমাদের এক ঘর বোঝাই করে বাঁধাকপি কাটা হতো। আর এখন রাখা হয় ক্যাটারিং, কিন্তু আমরা সেই সময় আমরা নিজেরাই বাঁধাকপি কাটতাম। ঘর বোঝাই করা বাঁধাকপি আর লুচি, এই সত্যি আমরা স্কুলে আর খুব আনন্দ করে খেতাম। সেই দিনটা সত্যি মনে হলে না খুব ভালো লাগে। আর সরস্বতী পুজো আসলে এটা তো মনে পড়েই আমার। কিন্তু বাঁধাকপি এখন আর খায় না আমার শ্বশুরবাড়িতে লুচি দিয়ে। ওরা আলুর দমটাই বেশি ব্যবহার করে, তাই আমি এটাই বানাই। আর আমার মেয়েও এটা খুব পছন্দ করে। ভিডিওটা কেমন লাগলো, রান্নাটাও আমার কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতে কতটা স্বাদ হয়েছে সেটা তো জানাবো আমরা, তাই জানতে চাইলে অবশ্যই জানাবো টেস্টটা কতটা হয়েছিল। আর সত্যি দুর্দান্ত হয়েছিল, আর সেটা খেয়েই তোমাদেরকে বলছি বন্ধুরা। তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ভিডিওটা জানাবে আমাকে, আমি তাই খুবই খুশি হব। দেখো আমার আলুর দমও তৈরি হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। রেডি। থ্যাংক ইউ।